আমাদের যে বিষয় হচ্ছিল তা হচ্ছে ধ্যান। শ্রীরামকৃষ্ণ কিভাবে ধ্যান করতেন এবং তার যে শিষ্যরা ছিল তাদের কিভাবে করতে বলতেন উপদেশ দিতেন, এসব বিষয় আমাদের হচ্ছে। তো হয়েছিল, আজকেও হচ্ছে এবং পরবর্তীতে হয়তো হবে, কারণ ধ্যান তো খুব কম জিনিস না। শ্রীরামকৃষ্ণ অনেক কিছু বলেছে, অনেককে এই বিষয়ে শেখা। তা আমরা যে বিষয় নিয়ে হচ্ছিল তা হচ্ছে, যেমন হচ্ছে আমাদের অনেক প্রশ্ন থাকে, কোথায় ধ্যান করব, কখন ধ্যান করব, সময়টা কি, কীভাবে ধ্যান করব, কিরূপ স্থানে ধ্যান করব, আর কি বিষয়ের উপর ধ্যান করব, যে কোনো বিষয় হতে পারে কিনা, এসব হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর একটা কথা বলেছেন কবিত্বের ভাষায়, যেটাকে আমরা সূত্র বলতে পারি। এই যে সূত্র যদি আমরা অবলম্বন করি না, ওই একটা পংক্তিতে, ছোট একটা কথায় অনেক কিছু বিষয় দেওয়া আছে যা আমাদের জীবনে প্রয়োগ করার মতো। তো সেই কথাটা আমরা প্রথমেই বলি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ধ্যান করবে, ধ্যান করবে মনে, কোণে ও মন। ধ্যানের অনেক সময় তা আমরা দেখবো মনে মানে কি, কোণে শব্দের অর্থ কি, মনে শব্দের অর্থ কি, তখন সব বিষয়ের মধ্যেই চলে আসবে। তার পূর্বে আরেকটা প্রশ্ন হয় যে আমরা ধ্যান অনেকেই না, মানে হচ্ছে সবাই আমরা চাই যে ভক্ত হোক অভক্ত, সবাই চায় কিন্তু ধ্যান করতে। যারা অভক্ত তারা হয়তো করে মেডিটেশন, যে ডাক্তার আজকাল প্রেসক্রাইব করে যে এরকম করবেন, যে মনকে শান্ত করার চেষ্টা করবেন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, ধ্যান হয় না। জিজ্ঞেস অনেকে যে মন একাগ্র হয় না, মন বসে না, ইত্যাদি সব না বোধক। তো সেটাকে আমরা না হা বোধক করতে হবে। ধ্যান হয়, মন একাগ্র হয়, তারপরে মন বসে। তো বলে জোর করে তো করা যাবে, হ্যাঁ আমাদের হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। তখন একটা ঘটনা, একটা পাথর দেওয়া হয় একজনকে না, একটা এরকম পাথর দেওয়া হয়েছে। পাথর সবাই দেখেছেন, একটা বড় পাথর দেওয়া হয়েছে আর তাকে একটা হাতুড়ি দেওয়া হয়েছে। বলা হয়েছে এই পাথরটা ভাঙতে হবে। তো প্রথমে পাথরে আঘাত করেছে, এরকম হাতুড়ি নিয়ে পাথরে আঘাত করেছে, যত শক্তি আছে সব শক্তি দিয়ে আঘাত করেছে। তো যেই আঘাত করেছে না, যেরকম হয় অভিজ্ঞতা আছে অনেকে, উল্টো মনে হচ্ছে পাথরেই তাকে আঘাত করেছে, উল্টো হাতুড়িটা ছিটকে গেছে। তো একদম আনারে হলে সে ভয় পেয়ে গেছে যে আমার দ্বারা হবে, আবার এরকম আঘাত করেছে। আঘাত করতে করতে গিয়ে 10 বার, 11 বারে গিয়ে না, 11 বারে গিয়ে একটু করে ফাটল দেখা গেছে। তখন আবার আঘাত করেছে, 10 বার, 12 বার, আর একটু বড় ফাটল দেখা গেছে। আর 13তম বারে যখন আঘাত করেছে না, পাথরটা এরকম দুভাগ হয়ে ফেটে গেছে। তো এখন যদি বোকা হয়, সে মনে করবে কি, এই যে আমার দরকার ছিল 13তম বারে আমার সবচেয়ে শক্তি বেশি প্রয়োগ হয়েছে, এই কারণেই পাথর ভেঙেছে। আর যে পেছনে যে আঘাত করেছে, প্রথমবার থেকে শুরু করে তৃতীয় চতুর্থবার, এর কোনো মূল্য নেই। কিন্তু আপনারা সবাই জানেন এর মূল্য আছে। এই যে প্রথম থেকে শুরু করে এই 10ম বার পর্যন্ত যে আঘাতগুলো করেছে না, এই আঘাতের ফলে সেই পাথরটা একটু একটু হতে ফাটল ভেতর থেকে, আমরা উপর থেকে দেখতে পাইনি, কিন্তু ভেতর থেকে কিন্তু নরম হতে শুরু করেছে, আর শেষ পর্যায়ে গিয়ে ভেঙেছে। তো আমরা ধ্যান করার চেষ্টা করি, মন একাগ্র করার চেষ্টা করি, আমরা মনে করি কি আমাদের হচ্ছে না, আমাদের দ্বারা হবে না, তখন আমরা ছেড়ে দিই। আমাদের যারা হচ্ছে না, ওটা তো একটু একটু করতে করতে গেলে এরকম 13 বারে গিয়ে দেখা যাবে যে আমাদের দ্বারা হয়েছে। আবার আরেকটা সমস্যা আছে। কিরকম সমস্যা? যে আমাদের কতটুকু হওয়া দরকার, যে কতটুকু পরিমাণ হলে আমাদের এটা ধ্যান বলা হবে, আমাদের মন একাগ্র হচ্ছে, কতটুকু পরিমাণ। তো শ্রীরামকৃষ্ণের একটা কথা বলে আমরা এটা একটা উপমা দিয়ে তারপরে বলবো। এক পিঁপড়ে, শুনেছেন কথা বলতে আছে, এক পিঁপড়ে না, তো এক চিনির পাহাড়ের কাছে গেছে। তো ওখানে চিনির পাহাড়, বুঝতে পেরেছেন, পিঁপড়ের জন্য একটা পাহাড় কিন্তু বিশাল, আমাদের জন্য বিশাল, পিঁপড়ার জন্য কত বিশাল হবে চিন্তা করে দেখুন। তো চিনির পাহাড়ের কাছে গেছে, ওখান থেকে একদিন খেয়েছি, তারপরে খেয়ে এরকম তো হেলছে দুলছে, খুব তরতাজা হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। এখন মনে মনে ভাবছে ওই পুরো পাহাড়টা না তার গর্তের মধ্যে নিয়ে যেতে হবে। তো পুরো পাহাড় কি গর্তের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব? কখনো সম্ভব না।
তো শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধবাদী না হয় ঢেউ পিঠে, চিনির 8-10টা দানা না হয় মুখে করবে। তো শুদ্ধবাদী যারা সিদ্ধ পুরুষ আছে, মহাপুরুষ আছে, শুদ্ধদেব, তারপর হচ্ছে নারদ, এরকম যারা যারা মহাপুরুষ আছে, তারা হয়তো বড় পিঁপড়ে, আমরা ছোট পিঁপড়ে, তারা বড় পিঁপড়ে, তারা হয়তো 10টা খেতে পারে, কিন্তু পুরো পাহাড় পারবে না। আর পিঁপড়ে হচ্ছে খুব ক্ষুদ্র, একটা দানার চেয়ে বেশি পারবে। তো আমরা পিঁপড়ে হয় না, আমরা ভাবি কি আমরা 1 ঘন্টা মনে একাগ্র করে বসে থাকবো, এরকম সমাধিতে চলে যাবো বসে। যেমন বুদ্ধেশ্বরানন্দ মহারাজ বলতেন, যখন কথামৃতে বলছেন না, তখন হচ্ছে সমাধিটা খুব সহজ জিনিস, ঠাকুর মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছে, তো বসতেই সাথে সাথে সমাধি হয়ে যাবে। এখন আমরা একটা কথা বলি যে কি পরিমাণ হলে আমরা মোটামুটি আমাদের কাছাকাছি, আমরা অনেক সময় কাছাকাছি পৌঁছে যাই, কিন্তু গরুর পুরাণে রয়েছে ওই যে ধ্যান কত সময় হলে তাকে ধ্যান বলা হয়। তো ওই পুরাণে তো শাস্ত্রীয়ভাবে বলেছে, স্বামী বিবেকানন্দ ওটা আমাদের ভাষায় বলেছে, আমাদের যাতে বুঝতে সুবিধা হয়, কত সময় হলে যে ধ্যান হয়। বলছেন যে ওখানে রয়েছে, সেটা স্বামীজি খুব সুন্দরভাবে আমাদের বোধগম্য করেন, বলছে 12 সেকেন্ড যদি কোনো বিষয়ে মন একাগ্র করা যায়, তাহলে হয় একটি ধারণ। টিক 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 12 সেকেন্ড, সবার অভিজ্ঞতা আছে সেকেন্ড সম্পর্কে। তারপরে বলছেন ওই ধারণাকে যে 12 সেকেন্ড আবার যদি 12 দিয়ে গুণ করা হয়, মানে 12 গুণ, মানে হচ্ছে 12 গুণ 12। তো এরকম ভালো হয় কি, যদি এইতে এত সময় মনে একাগ্র করা হয়, তাহলে ওইটাকে ধ্যান হয়। তো 12 সেকেন্ড গুণ করলে কত হয়? 144 সেকেন্ড। তো এটা কত মিনিট হয়? যে 2 মিনিট 24 সেকেন্ড। তো তার মানে হচ্ছে আমরা যদি 2 মিনিট 24 সেকেন্ড মন একাগ্র করে রাখতে পারি, তাহলে কিন্তু ধ্যান হয়ে গেল। তা আমরা মনে করছি না যে আধা ঘন্টা করতে হবে বা 1 ঘন্টা ধরে রাখতে হবে, তখনই ধ্যান। 2 মিনিট হলেও কিন্তু আমাদের ওই যে পিঁপড়ের মতো আর কি, শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো এটা হচ্ছে ভগবান হচ্ছে অনন্ত, আর হচ্ছে এই উপলব্ধি হচ্ছে অনন্ত, শেষ করা যাবে না। তো আমাদের সন্তুষ্টি কোথায় হতে হবে? এরকম 2 মিনিট 24 সেকেন্ড যদি আমরা কোনো রকমে মনে একাগ্র করতে পারি, দেখবেন পুরা দিন একটা আনন্দের ভাব নিয়ে কেটে যাবে। আর কি আরো বলছেন, তাকে যদি আবার 12 দিয়ে 12 গুণ করা হয়, 144 সেকেন্ড হয়েছিল, ওটাকে আবার 12 গুণ করলে তো এরকম 6 মিনিট 48 সেকেন্ড। তো ওটাকে বলা হয় 6 মিনিট 48 সেকেন্ড যদি মন একাগ্র করে রাখা যায় একটা বিষয়ে, তখন তাকে সমাধি বলা হয়। দেখুন, তো এই হচ্ছে আমরা মনে করি কি আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে না বলেই সমাধি, কিন্তু আমাদের তো এরকম যদি হয়ে থাকে না, 2 মিনিটের মতো 1 মিনিট যদিও হয়, মনের একটা কিন্তু আনন্দের ভাব থাকে। তা ওটার জন্যই না যে অনেক মহাপুরুষরা বলেছে কিনা যে একবার ডাকার যদি মাকে যদি ভগবানকে যদি একবার ডাকার মতো ডাকতে পারো, তাহলে হয়ে গেল। তো একবার ডাকার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, তাহলে কিন্তু আমরা যদি মনে করি যে না এরকম করতে হবে, নিরুৎসাহিত হয়ে যায়। দেখুন, এই 2 মিনিট যদি করা যায় না, 2 মিনিট করা তো কারোর জন্য খুব বিশেষ ইয়ে না, যে অনেকে বলে আমার সময় হয় না, ধ্যান করার জন্য সময় পাচ্ছি না, জব করার জন্য সময় পাচ্ছি না। 2 মিনিট করো, এরকম। আচ্ছা, এটা তো মোটামুটি গেলে। এখন শ্রীরামকৃষ্ণের কথায় আমরা ফিরে আসি। আবার শ্রীরামকৃষ্ণ বলছেন ধ্যান করবে মনে, কোণে এবং মনে। 3টা দিয়েছে, বলছে মনে, কোণে এবং মনে। আজকে হয়তো মনে হবে, মনেটা আমরা দেখি। তো মনে শব্দের অর্থ কি, মনে মানে কি বোঝাচ্ছেন তিনি? বিজ্ঞান মহারাজকে জিজ্ঞেস করুন যে শ্রীরামকৃষ্ণ তো বলেছেন ধ্যান করবে মনে, মনে মানে কি বোঝাচ্ছে? তো বিজ্ঞান মহারাজ, বিজ্ঞানানন্দ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ বলছেন মন মানে হৃদয়। আরো বলছেন যে হৃদয়ে আরাধ্য দেবতা অধিষ্ঠিত আছেন এই রূপ ভাবতে। বিজ্ঞান মহারাজ বলেছেন মন মানে হচ্ছে হৃদয়। এখন শ্রীরামকৃষ্ণের কথায় আবার আমরা ফিরে যাই যে ধ্যান করবে মনে, মন মানে হৃদয়। আর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে হৃদয়ে তো বেশ টনকা মারা জায়গা, সেইখানেই ধ্যান করো। কোথায়? হৃদয় আছে বেশ টনকা মারা জায়গা, সেখানেই ধ্যান করো। আর এগুলি আইনের ধ্যান, শাস্ত্রে আছে। হৃদয়ে যে বললো শ্রীরামকৃষ্ণ হৃদয়ে ধ্যান করার কথা, এটা হচ্ছে শাস্ত্রে রয়েছে। শাস্ত্রে কোথায় রয়েছে আমরা একটু উল্লেখ করি। কঠোপনিষদে খুব সুন্দর কথা রয়েছে, শ্রীরামকৃষ্ণের কথাটা হুবহু রয়েছে একদম দার্শনিক। বলছে অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট।
হৃদয়ে সন্নিবিষ্ট, বুঝতে পেরেছেন? ওই যে হৃদয়ে সন্নিবিষ্ট হয়ে রয়েছে, যে শ্রীরামকৃষ্ণ অন্য জায়গায় বলেছে ভগবানের হৃদয় আছে ভগবানের বৈঠকখানা, হৃদয়ে তিনি রয়েছেন, হৃদয়ে সন্নিবিষ্ট। আর এটা কিরকম? ওই যে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা। ওই যে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, অঙ্গুষ্ঠ মানে দেখেছেন? এই অঙ্গুষ্ঠ আমাদের হচ্ছে একটু পরিমাণ খালি জায়গা আছে, যাকে আকাশ বলা হয়। আরেকটা মন্ত্র বলবো, ওখানে এটাও পরিষ্কার করে বলা আছে। তো ওখানেই যে এই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা, অন্তরাত্মা পরমাত্মা ভগবান সদা জানানাং, সর্বদা জানানাং, সকলের হৃদয়ে, জানানাং মানে সকলের হৃদয়ে, জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট, সন্নিবিষ্ট হয়ে রয়েছে, প্রকৃষ্ট রূপে আবিষ্ট হয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণের কথা দেখুন, শ্রীরামকৃষ্ণ বলছেন হৃদয়ে ধ্যান করবে। কেন করবে? ওখানে রয়েছে, আমরা যাকে বুঝছি তাকে তিনি রয়েছেন। আর যে উপনিষদ বেদ বলছে একই কথা। আরেকটা বলি, ওই যে দিব্য ব্রহ্মপুরে হি এষ ব্যোম আত্মা প্রতিষ্ঠিত, মুন্ডক উপনিষদে রয়েছে। বলছে দিব্য, দিব্য মানে হচ্ছে জ্যোতির্ময়। যে ব্রহ্মপুরে, ব্রহ্মপুরে মানে হচ্ছে যে ব্রহ্মের মানে হচ্ছে ঈশ্বরের, যদি আমরা দ্বৈতভাবে বলি ভগবানের যে অভিব্যক্তি স্থান, ভগবানের প্রকাশের স্থান হচ্ছে হৃৎপদ। আর সেটা কি? সেটা হচ্ছে জ্যোতির্ময় স্থান। হি এষ ব্যোম, ব্যোম না, সে এস ব্যোম না, একটু আগে বলেছিলাম আকাশ, সে আকাশে আত্মা প্রতিষ্ঠিত, আত্মা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। আরও রয়েছে মধ্যে বামন মাসি, সেখানে বামন মানে হচ্ছে সেই পরমাত্মা, সেই ঈশ্বর রয়েছেন। শ্রীরামকৃষ্ণ একই কথা বলছেন যে হৃদয়ে তো বেশ ডঙ্কা, হৃদয়ে তো বেশ ডঙ্কা মারা জায়গা। এটা তো ওখানেই ধ্যান করে একজন যখন জিজ্ঞেস করেছে। আর এগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছে শাস্ত্রের কথা, আইনের কথা। এখন এই যে হৃদয় আমরা বলেছিলাম, আবার উল্লেখ করছি, তো কোথায় খুঁজে পাবো হৃদয়টা? কোথায়? এখানে 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 একটা ডাক্তারদের গল্প বলা হয়েছিল, কিরকম চৈনিক ডাক্তার আর হচ্ছে মার্কিন ডাক্তার। তো দুজন নতুন ডাক্তার হয়েছে, বুঝতে পেরেছেন? তো দুজন নতুন ডাক্তার হয়েছে, অপারেশন থিয়েটারে গেছে, দুজন অপারেশন করবে। তো এই রুগীকে কাটবে, তারপরে হৃদয় যেরকম করবে। এখন যে ডাক্তার বলছে, মার্কিন ডাক্তার বলছে যে হৃদয় হচ্ছে বাম পাশে। তারপরে যে চৈনিক ডাক্তার, দুজন বন্ধু, তো বলছে না, আমরা তো পড়েছি আমাদের শাস্ত্রে, যে চীনের যে শাস্ত্র রয়েছে, হৃদয় হচ্ছে বাম পাশে। তো যে বলছে বাম পাশে, সে বিভিন্ন যুক্তি তর্ক স্থাপন করছে, এই যেখানে রয়েছে, অমুক জায়গায় রয়েছে, এরকম। তারপরে যে বলছে ডান পাশে, তিনিও বিভিন্ন এরকম যুক্তি তর্ক উপস্থাপন করছেন, বলছে হৃদয় হচ্ছে এরকম ডান পাশে, এরকম যুক্তি তর্ক চলছে। এখন যিনি হচ্ছেন প্রধান ডাক্তার না, তিনি এসছেন, তো একে দেখে রোগী তো যায় যায় অবস্থা। তো এই অবস্থায় তারা দুজন হৃদয় কোথায় এনে নিয়ে বিচার করছে। তো উনি এসে বলছে, আরে আগে তো কাজ শুরু করো, তারপরে এদের হৃদয় কোথায় আছে বোঝা যাবে। তো আমাদের তো আগে কাজ শুরু করতে হবে, যে অনুভব করার চেষ্টা করতে হবে হৃদয় কোথায় আছে, তখনই তো বুঝতে পারবো। এখন শাস্ত্রে কি রয়েছে? শাস্ত্রে হৃদয় কোথায় কথা আছে, খুব সুন্দর, কোথায় আছে একদম পরিষ্কার করে বলে দিয়েছে, ধরার জন্য, আমাদের যাতে এখানে এখানে বুঝতে না হয়। বলছেন ওই যে মহানারায়ণ অনুষ্ঠিতে রয়েছে 11 নং অনুবাকে 7 নং মন্ত্রে রয়েছে, বলছে অধনিষ্ঠা বিতিষ্ঠান্তে নাইব্যাং উপরিতিষ্ঠত, বলছে হৃদয়ং তদ বিজানীয়া বিশ্বস্য আয়তনং মহৎ। বলছে অধনিষ্ঠা, অধ বুঝতে পারছেন? অধ মানে হচ্ছে নিচে। বলছে নিষ্ঠা, নিষ্ঠা মানে কোথায়? বলছে এটাকে নিষ্ঠা বলা হয়, এটাকে কি বলা হয়? গ্রীবা না, এই গ্রীবা। বলছে গ্রীবার নিচে। তো গ্রীবার নিচে কতটুকু যেতে হবে? এখানে 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 এখানে। বলছে গ্রীবার নিচে বিতিস্তে অন্তে, বিতিস্তে মানে এরকম বিগত বলা হয় না, এটার পরিমাণ হচ্ছে 12 আঙ্গুল, 12 আঙ্গুল। আমারটা 12 আঙ্গুল হবে, আপনারটা 12 আঙ্গুল হবে, এরকম যার যারটা। আর আমারটা যদি আপনার যে আঙ্গুল দিয়ে মাপি না, হয়তো কম বেশি হয়ে যাবে, এরকম করবে না, আরেকজনটা মেপে আরেকজনটা লাগবে দিলাম। তো এরকম যার যারটাই তারটা মাপলে এরকম 12 আঙ্গুল হবে। বলছে এখানের নিচে 12 আঙ্গুল পরিমাণ যে জায়গা, যেরকম ওখানে হচ্ছে হৃদয়। আবার আরো আমাদের যাতে দ্বিধা না হয়, আরো বলছেন কি নাইব্যাং উপরে তিষ্ঠতি, এই 12 আঙ্গুল নাভির উপরে, নাভির উপরে আর গ্রীবার নিচে গিয়ে কোথায় যেখানে দাঁড়ায় যার যা, সেখানে বলছেন হৃদয়ের কেন্দ্র। বলছেন হৃদয়ং তৎ বিজানীয়াৎ, এই জায়গাটাকে হৃদয় বলে জানবো, বিশ্বস্য হৃদয় বলে জানবো। ওখানে কি আছে? যে বিশ্বস্য আয়তনং মহৎ,
যে বিশ্ব মানে হচ্ছে সব কিছু, সব কিছুর আশ্রয়স্থল হচ্ছে ওই জায়গাটা। আশ্রয়স্থল মানে হচ্ছে অনুভবের স্থান, আমরা সব কিছু অনুভব করি ওখান দিয়ে। তো এইটাই হচ্ছে, তো পাওয়া গেল হৃদয় হচ্ছে এখানে নিচে, বাদ্যসংগুলো এখানের উপরে, আর সব কিছুর অনুভবের স্থান, সব কিছুর প্রকাশের স্থান হচ্ছে ওখানে। এই একটু আগে উপনিষদ বলেছে ওখানে কি আছে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ ও পরমাত্মা। এই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, এখানে এরকম পরিমাণ খালি জায়গা আছে আকাশ, যে এই আকাশে পরমাত্মা রয়েছে, যে ভগবান রয়েছে। পরমানি হচ্ছে শ্রেষ্ঠ, আত্মান মানে হচ্ছে এরকম প্রকাশ, যেখানে সব সব জায়গায় ব্যক্ত হয়ে রয়েছে, ওখানে রয়েছে। এখন ওই যে ডাক্তারদের আমরা কিভাবে অনুভব করার চেষ্টা করি, জ্যোতিষানন্দ মহারাজ খুব সুন্দর বলেছেন, বলছেন হৃদয়, হৃদয় হচ্ছে 3 প্রকারের রয়েছে। কিরকম আমরা কথায় কথায় বলে থাকি, কিরকম 3 প্রকারের হৃদয়। একটা হচ্ছে ডাক্তাররা একটু আগে কাটাছিড়া করতে চাচ্ছিল না, যেটাকে হার্ট বলা হয়, তো ওই হচ্ছে রক্ত মাংস দিয়ে তৈরি এক প্রকারের হৃদয়। আরেকটা কি, আরেকটা আমরা বলে থাকি কি, যে যে আন্তরিকতার সাথে বলছি, হৃদয়তার সাথে বলছি, এরকম কথায় কথায় বলি না। এই কথাটা আমি বললাম যে আন্তরিকতার সাথে হৃদয়ের সহিত বলছি, ওইটা হচ্ছে আবেগের, ওইটা একটা হৃদয়। আরেকটা হৃদয় আছে, তাকে বলা হয় আধ্যাত্মিক হৃদয়, যেটাকে বলা হয় অনাহত চক্র, হৃদপদ্ম। এই যে আমাদের কোনটার কথা বলা হচ্ছে, যেটাকে আধ্যাত্মিক হৃদয়, সেটার কথা বলা হচ্ছে। যেটা অনাহত চক্র, হৃদপদ্ম, এটার কথা বলা হচ্ছে। রক্তপাশ মাংসের হৃদয়ের কথাও বলা হচ্ছে না, আমরা কথায় কথায় যে বলি আবেগের সহিত বলছি, ওই আবেগের হৃদয়ের কথাও বলা হচ্ছে। এই এই হচ্ছে হৃদয়, যেখানে আধ্যাত্মিক অনুভূতি হয়, আর যেখানে হচ্ছে ব্রহ্মপুরে দিব্য যে সে পুরুষ অবস্থান করছে, মধ্যে বামন মাসিক, যেখানে বামন রয়েছে, সবার মধ্যে সেই ভগবান রয়েছে। আর সেখানে যে শ্রীরামকৃষ্ণ, আমরা কার কথা বলছিলাম জানেন? শ্রীরামকৃষ্ণের কথাই বলছি। বলছে একটু জটিল করে বলছি নাকি, যে সহজ জিনিস কি সহজ ভাবে বলেছে। বলছে কি, বলছে হৃদয় বেশ রঙ্কামারা। রঙ্কামারা বুঝতে পেরেছেন? বিশ্বের আয়তনম মহৎ। রঙ্কামারা মানে হচ্ছে বিশাল। তো এখানে উপনিষদে বলছে বিশ্বের আয়তন, সব কিছুর আয়তন। বলছে ওখানে হচ্ছে ধ্যান করবে। এখন আরেকটা কথা আমরা বলেছিলাম, ওইটা একটা আরেকটু উল্লেখ করে রাখি, যে যখন আঙ্গুলের কথা আছে, তো মাপযোগের কথা আসছে, ওইটাও বলে রাখি যে 12 আঙ্গুল, দ্বাদশ আঙ্গুল এরকম। আমাদের পুরো শরীরটা না কত আঙ্গুল? 96 আঙ্গুল, মনে আছে নাকি? আমাদের সম্পূর্ণ শরীরটা হচ্ছে, আমরা যদি নিজেরা মাপি, হচ্ছে 96 আঙ্গুল। কেন এই কথাটা আসছে? বলছে আমরা কেন এত সংখ্যা থাকতে কেন 108 সংখ্যাটাকে বেছে নিই সবচেয়ে পবিত্র সংখ্যা হিসেবে? 108 বার জপ করবে, এরকম 108 বার করে করবে। কেন 108 বার? কেউ তো বলেন 100 বার জপ করবে, কেউ তো বলেন 200 বার জপ করবে, এরকম 108 বার। আরেকটা কথা মাঝখানে বলে রাখি, আপনাদের যেন গুরু যেরকম আদেশ করেছেন সেভাবে সব কিছু করবেন। এটা হচ্ছে আমরা রামকৃষ্ণের কথাগুলো বোঝার জন্য, এবং শ্রী রামকৃষ্ণের কথার তো অবশ্যই জোর আছে, এভাবে হয়তো বলে থাকেন। তো যার যার হয়তো কোনো ব্যক্তিগত যদি কোনো বিষয়ে থাকে, সমস্যা থাকে, এটা হয়তো ব্যক্তিগতভাবে করে থাকেন। আর শ্রী রামকৃষ্ণ আমাদের যে কথাগুলো হচ্ছে, এটা হচ্ছে সার্বজনীন, সবার জন্য। তো আমাদের কথা ছিল কি, যে 108 কেটে যোগ এত সংখ্যা থাকতে। তো আমাদের সম্পূর্ণ শরীরের হচ্ছে যার যার আঙ্গুল দিয়ে মাপলে 96 হবে, এরকম এসব বলে থাকেন শাস্ত্রকাররা। 96 হবে। আর 96 আঙ্গুল 108 হতে কত বাকি থাকে? 12 আঙ্গুল। এখন আমাদের পুরো শরীরটাতেই রয়েছে না, আমাদের অনুভব করতে হবে। কি অনুভব করতে হবে? এই হৃদয়ে অনুভব করতে হবে। কারণ যিনি প্রকৃত না, সত্তা আমাদের, যেখান থেকে সবকিছু অনুভূতির স্থান, উপনিষদ বলছে, শাস্ত্র বলছে, শ্রীরামকৃষ্ণ বলছে, হৃদয়ে রয়েছে। এখন হৃদয়টা কোথায়? হৃদয় বলছে দ্বাদশ আঙ্গুল। এই যে এখান থেকে দ্বাদশ আঙ্গুল, অথবা নাভি থেকে দ্বাদশ আঙ্গুল। আর সম্পূর্ণ হচ্ছে 96 আঙ্গুলে, 96 আঙ্গুলের সাথে দ্বাদশ আঙ্গুল যোগ করলে 108। তো 108 বার যোগ করা মানে কি? বলছে বারবার আমাদের ওই কেন্দ্র, হৃদয় কেন্দ্র যেটাকে বলা হয় অনুভূতির কেন্দ্রে, আমরা অনুভব করার চেষ্টা করছি ভগবানের নাম, রামকৃষ্ণ রামকৃষ্ণ, বারবার বারবার করছি। কেন? ওইটাকে বারবার কম্পিত করছি সূক্ষ্মভাবে, যে ওইটার অনুভূতি স্থানটা যেন আমাদের একদম অনুভব হয়, ওখানে যাতে সব কিছু অনুভব হয়। এই জন্যই বলা হচ্ছে শাস্ত্রকারগণ যে 108 বার। কেন পবিত্র সঙ্গে 108 বার কেন করবে? কারণ আমাদের এরকম করেই অনুভব করতে হবে ওই জায়গাটাকে, মানে মাপযোগ করে এটা করে দিয়েছে, বুঝতে পেরেছেন? আমরা একটা আন্দাজে আইডিয়া করে মেপে নিলে হবে না।
এটা অনেক আগে থেকে শাস্ত্রকার অনুভূতি সে মেপে করে দিয়েছে, ওখানে অনুভব করতে হবে, এই জন্য এতবার সংখ্যাটা নির্দিষ্ট করে দিয়েছে। এখন শ্রী মায়ের কথা আমরা বলেছিলাম, ওটা আবার উল্লেখ করি যে অনুভূতি স্থান আমাদের তো পায়ে অনুভব হয়, মাথায় অনুভব হয়, যে হাতে অনুভব হয়, ওখানেও করি না কেন আমরা? যে মায়ের কথাটা আমরা উল্লেখ করি। অবশ্যই শ্রী রামকৃষ্ণ বলেছেন, তুমি যখন পাকা হয়ে যাবে না, সব তো ব্রহ্মময়, যেখানে ইচ্ছে তুমি তখন করতে পারবে, কিন্তু স্বাভাবিক অবস্থায়, বিশেষ করে প্রাথমিক অবস্থায় যে কোথায় করা উচিত, এরকম পূজনীয় স্বামী বিরজানন্দ মহারাজ ঘটনাটা বলেছিলেন। আবার উল্লেখ করছি, বিরজানন্দ মহারাজ তখন মায়াবতীতে আছেন। তো মায়াবতীতে আছেন, যুবক বয়স, তো খুব সাধন বোধন করছে, জপ ধ্যান এসব করে যাচ্ছে। তো করতে করতে না, তো কিছুদিন থেকে তিনি আস্তে আস্তে নিজের শরীরকে দুর্বল অনুভব করছে, শারীরিক দুর্বলতা অনুভব করছে, আর কি মানসিকভাবেও দুর্বলতা অনুভব করছে। তো তিনি আবার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওই দুর্বলতা তো কাটার কথা, কাটছে না, কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি বাধ্য হয়ে ওই মায়াবতীতে, হিমালয়ে, তো ওখান থেকে নেমে এসছে। ওখান থেকে নেমে এসে কাশিতে গেছে। এরপরে তিনি বেলুর মঠে ফিরে এসছেন। তো সবাই চিন্তিত বিরজানন্দ মহারাজকে নিয়ে। তখন হচ্ছে বেলুর মঠে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ রয়েছে, রাজা মহারাজ রয়েছে। রাজা মহারাজও খুব চিন্তিত, শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব ডাক্তার দেখিয়ে খুব চিকিৎসা করা হচ্ছে। তো এই অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এসব চিকিৎসা করা হচ্ছে, ফল হচ্ছে না। তারপরে কবিরাজি চিকিৎসা, তখন আছে বিশিষ্ট কলকাতা, রাজধানী ভারতবর্ষের কলকাতার বিশিষ্ট ডাক্তার হচ্ছে শ্যামদাস বাচস্পতি। তো ওনাকে ঠিক করা হয়েছে তাকে চিকিৎসা করার জন্য। তো ওনার অধীনে তিনি রয়েছেন। 3-4 মাস হয়ে গেছে ওষুধ সেবন করছে, তবুও সারছে না। এই মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা এসব সারছে না। তো তিনি একদম তখন যখন রয়েছেন, দীর্ঘদিন থেকে বেলুর মঠে বিরজানন্দ মহারাজ বলছেন যে রাজা মহারাজকে বলেছেন, আমি একটু মা তো জয়রাম বাটিতে রয়েছে শ্রী শ্রীমা, মাকে একটু দর্শন করে আছে, মাকে একটু দেখে আসে। তো তিনি মায়ের কাছে গেছেন জয়রাম বাটি। তো মায়ের কাছে গেছেন, মা দেখেই বলছেন, বাবা তুমি তো কত ভালো ছিলে, শরীর সুস্থ ভালো ছিল, শরীর স্বাস্থ্য কিভাবে তো রুগ্ন হয়ে গেছে, রোগা হয়ে গেলে। তো 2-1 দিন যাচ্ছে ওখানে রয়েছে। তখন মা বলছেন, প্রথমেই মায়ের প্রশ্ন যে প্রথমে সন্তানকে তো বিরক্ত করবে, বলছে ধ্যান কোথায় করো তুমি? মা জিজ্ঞেস করছে, কিরকম ডাক্তার? দেখুন যে ভবরোগ বৌদ্ধ, যে ভবরোগের বৌদ্ধ হচ্ছে ডাক্তার হচ্ছেন তিনি সারাতে পারেন। বলছে তুমি ধ্যান কোথায় করো? হৃদয়ে না সহস্রারে? হৃদয় মানে এখানে, সহস্রার মানে এখানে। ধ্যান কোথায় করো পরিষ্কার করে জিজ্ঞেস করছে, কোনো কিছু জিজ্ঞেস না করে বলছে ধ্যান কোথায় করো, হৃদয়ে না সহস্রারে? বিরজানন্দ মহারাজ উত্তর দিচ্ছেন, সহস্রারে, এখানে ধ্যান করো। বলছে কেন? বলছে কেন ধ্যান করেন? বলছে কেননা ওখানে ধ্যান করতে ভালো লাগে, খুব আনন্দ পায়, ধ্যান করতে ভালো লাগে বলে ওখানে করে। মার সাথে সাথে তাৎক্ষণিকভাবে বলছেন, বলছে করেছো কি বাবা? ও যে শেষ অবস্থার কথা, পরমংশ অবস্থার কথা, একেবারেই কি এত উঁচুতে মনকে রাখতে পারা যায়? প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয়। তুমি ওখানে প্রথমে নিয়ে যেতে পারো, নিয়ে গিয়ে তারপর ওখান থেকে নামিয়ে এনে হৃদয়ে ইষ্টের ধ্যান করো। তো বিরজানন্দ মহারাজ এভাবে করে যাচ্ছেন। তো করে যে মায়ের কথা অনুযায়ী এভাবে করতে করতে না, তার যে আর এই যে ডাক্তার, চিকিৎসা, ওষুধপত্র কিছুই লাগেনি, কদিনের মধ্যে তার শরীর ভালো হয়ে গেছে। দেহ হচ্ছে গুরুর উপদেশ অনুযায়ী করা উচিত, আমাদের ইচ্ছা অনুযায়ী। আমরা যত সহজ মনে করি না, খুব সহজ যে বিষয় যেরকম উপদিষ্ট হয়েছে সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণ এই জন্যই বলছেন। মায়ের আরেকটা কথা এখানে উল্লেখ করি, মায়ের বিষয়ে একদিন মাকে জিজ্ঞেস করছে, আমি কিভাবে জপ ধ্যান করব? তো মা বলছেন, জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। জপ করতে করতে, ভগবানের নাম করতে করতে ভগবানের ধ্যান করতে হয়। বলছে ধ্যানের প্রথমে মুক্তি আসে বটে, ধ্যানের প্রথমে মুক্তি আসে বটে আমাদের অনেক সময়, কিন্তু পা থেকে মস্তক অঙ্গটি সাক্ষাৎ করে ধ্যান করতে হয়। যে আমাদের সময় ধ্যান করতে গেলে দেখবেন অনেক সময় মুক্তি আসে, কিন্তু ওই বাকিটা হয়তো আসছে না। কিন্তু মা বলছেন সবটা আনার চেষ্টা করবে। রাজা মহারাজ অন্য জায়গায় বলেছেন, বলছে কিভাবে ধ্যান করবে? বলছে যে ইষ্টকে, ভগবানকে জ্যোতির্ময় রূপে, জীবন্ত রূপে চিন্তা করবে।
জীবন্ত রূপে চিন্তা করে, তারপর ওখানে যে জীবন্ত মূর্তি ধ্যান করবে, যে পাদ বন্দনা করবে, মানে হচ্ছে প্রণাম করবে, প্রণাম করে আস্তে আস্তে সবটা আনার চেষ্টা করবে। প্রথমে সবটা আসে না, আমরা যতই বলি না কেন, হয়তো কেউ কেউ চোখ বন্ধ করলে অন্ধকার দেখছে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। অ্যাকচুয়ালি রামকৃষ্ণের একটা কথা আমরা বলবো যে আমরা অনেক সময় যে এইসব কেন দেখছি, আমি কিছু ধ্যান করার চেষ্টা করছি, ভগবানকে দেখার চেষ্টা করছি, তা না দেখেও যে আমার যেটা চাই না ওটা দেখছি, এরকম কেন হচ্ছে? রামকৃষ্ণের কথাটা আমরা বলবো। এর পূর্বে বলছি যে অন্ধকার দেখলেও না ভয় পাওয়ার কিছু নেই, একটু করে শান্ত হয়ে আসলে হয়তো মুখটা দেখবেন, হয়তো প্রভুর হৃদয়টা দেখবেন, হয়তো পাদপদ্মটা দেখবেন। তো যেটা দেখবেন ওটা চিন্তা করার পরে মন আরো শান্ত করে তারপর পুরাটা সম্পূর্ণটা আনার চেষ্টা করবে। মায়ের কথা যে মা এভাবে বলছে। এখন আমাদের কথা হচ্ছিল প্রথমে শ্রী রামকৃষ্ণ যে সূত্র দিয়েছেন, ধ্যান করবে মনে, তারপরে হচ্ছে কোণে এবং মনে। আমরা এই কথাটা আবার যাচ্ছি, মনে পেয়েছি আমরা, মন মানে হচ্ছে হৃদয়। মা বলেছেন এত সব কথা, আমরা শাস্ত্র থেকে উল্লেখ করেছি হৃদয় কোথায়, এত সব কথা সব উল্লেখ করা হয়েছে। এখন আরো দুটো রয়েছে, তা হচ্ছে বনে, কোণে এবং বনে, তাই তো? তো বিরজানন্দ মহারাজকে আবার বিরজানন্দ মহারাজ ওনার কথা পরে বলবো। প্রথমে হচ্ছে বিজ্ঞানানন্দ মহারাজ, আমি বিজ্ঞানানন্দ মহারাজকে আবার জিজ্ঞেস করি যে বনটা কোথায়? ছড়ে দিতে হবে সব পুটলি পাটলা ভেবে নাকি? তো বিরজানন্দ মহারাজ কি বলছে দেখি, যে বনটা কোথায়? যে বন কোথায় জানো? যেখানে পশুরা রয়েছে, আছে না বনের মধ্যে বাঘ, ভাল্লুক, এরকম সাপ সব রয়েছে, ভীতিকর সব। তো পশুরা যেখানে রয়েছে সেটা হচ্ছে বন। বলছে আমাদের মধ্যে পশু কম আছে নাকি? যে কাম, ক্রোধ, লোভ, মোহ, এইসব পশু ওই রয়েছে বনের মধ্যে। তো ওই বনের মধ্যে ধ্যান করতে পশু থাকলে কাম, আমার কাম এসছে, আমার ক্রোধ এসছে, আমার অহংকার এসছে, আমার অভিমান এসছে, আমি বুঝতে পারছি উঠে চলে যাবো। বলছেন না না, চলবে না এরকম উঠে চলে গেলে। বলছে কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো আসছেও না, ওই যে পশু তো পরিবেষ্টিত হয়ে রয়েছে, এর মধ্যে বসতে হবে। তো এই পশু পরিবেষ্টিত স্থানে বিজ্ঞানানন্দ মহারাজ বলছেন ধ্যান করবো। বলছে ওটাকেই বন বোঝানো হচ্ছে। তো আবার জিজ্ঞেস করছে, তো ওটা তো মন হলো, মানে মনেই তো আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ এসব রয়েছে। মন তো ঠাকুর একবার বলেছে, আবার আপনি এই বনটাকেও মন বলছেন কেন? বিজ্ঞান মহারাজ কি বলছেন দেখি সরাসরি, যে বিজ্ঞান মহারাজ বলছেন, ওনার কথাটাই দেখি। বলছেন এই জঙ্গল সাফ করে, ওটা পরিষ্কার করতে হবে। এই জঙ্গল সাফ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, মনকে বেশ নির্মল ও পবিত্র করে ভগবানকে ডাকতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে মন আর বন দুটো আলাদা করে বলার মানে কি? মহারাজ উত্তরে বলছেন তফাৎ আছে। মন মানে হৃদয়, মন মানে হচ্ছে হৃদয়। প্রথমটা যেটা বলেছে ওটা হচ্ছে মন মানে হচ্ছে হৃদয়। কিরকম হৃদয়? ওটা হচ্ছে স্বচ্ছ হৃদয়, মানে হচ্ছে পবিত্র, যেখানে কাম ক্রোধ নেই। বুঝতে পেরেছেন? যে পশু নেই, পশুগুলো যে নেই, স্বচ্ছ শুদ্ধ হৃদয়, শুদ্ধ মন, ওটা হচ্ছে প্রথম। ওই শুদ্ধ মন আমাদের, এটা হচ্ছে প্রথম। ঠাকুর বলেছে প্রথম শর্ত, প্রথম কন্ডিশন, এটা শুদ্ধ মন লাগবে। ওই শুদ্ধ মন, ওইটা হচ্ছে শুদ্ধ মন। আর পরেরটা বলছে ওইটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ যুক্ত, যেটা বন। ওই মনকে পরের বন বলছে বিজ্ঞানানন্দ মহারাজ। বলছে ওই মনকে সাফ করতে হবে, পরিষ্কার করে না, ওই মনকে ওই মনে পরিণত করতে হবে, শুদ্ধ মনে পরিণত করতে হবে, সব আমাদের ভিতরে, তারপর ধ্যান করতে হবে। আর কোন মানে হচ্ছে নিরিবিলি স্থান, যেখানে উৎপাদ নেই, লোকজন দেখবে না, এরকম। এখন এই কথাটা আরেকটু সহজভাবে স্বামী বিরজানন্দ মহারাজ বলেছেন। বিরজানন্দ মহারাজকে জিজ্ঞেস করি, বিরজানন্দ মহারাজকে যে ঠাকুর বলেছেন যে ধ্যান করবে যে মনে, কোণে এবং বনে, এর অর্থ কি? বিজ্ঞান বিরজানন্দ মহারাজ বলছে কোন, কোনে বলেছে কোন মানে হচ্ছে অন্তরালে। অন্তরাল মানে কি? হচ্ছে একান্তে, হচ্ছে ধর্মকর্ম জপ ধ্যান গোপনে করতে হয়। আমরা অনেক সময় আমি ধ্যান করছি, আমি জপ করছি, স্টেজে গিয়ে করার জিনিস নেই, লোকজনকে দেখানোর জিনিস নেই যে জপ করছি, ধ্যান করছি। কোথায় করতে হবে? যে কোনে মানে হচ্ছে অন্তরালে। আমাদের সবার ঘরে তো একটা অন্তরাল রয়েছে, যে ঠাকুরঘর না থাক একটা গোপন জায়গা। ঠাকুর অন্য জায়গায় বলছে যে সাত্বিক, সে কোথায় ধ্যান করে? যে মশারি কাটিয়েছে, লোকজন ভাবছে ঘুমাচ্ছে ভোরবেলা, কিন্তু ওখানে ভিতরে মশারির ভিতরে সে ধ্যান করছে। যখন বেরিয়েছে তখন লোকজন ভাবছে হয়তো ঘুম থেকে উঠে বেরিয়েছে, কিন্তু সাত্বিক লোক কাউকে জানতে দেয় না, ওখানে বসেই তিনি ধ্যান করেছেন। তো
তো বলছেন এই জন্য কোণে মানে হচ্ছে অন্তরাল, আর হচ্ছে যাতে একান্তে, লোকজন যাতে বুঝতে না পারে। এই জপ ধ্যান ধর্মকর্মে একান্তে করতে হয়। লোকজন বিভিন্ন কিছু বলে না, হয়তো কেউ বলবে বেশ খুব ধ্যান করছে, আমার মনটা একটু রিফ্রেশ হয়ে গেল, দেখাচ্ছে লোকজন রিফ্রেশ হয়ে। আর কেউ হয়তো বললাম উনি খুব ভালো লোক, খুব ভক্ত লোক, কিরকম ধ্যান করে দেখুন দিনটা, ওঠানোর সমস্যা, মনটা একটু ফুলে গেল, আমাদের একটু ফুলে গেল, অহংকার শিখে, বুঝতে গেলেন? ওটাও ক্ষতি, তো দুটোই ক্ষতি। এই জন্য হচ্ছে গোপনে করা হচ্ছে। আর হচ্ছে তারই তো মন্দিরে আসা যাবে না তা নয়, কিন্তু মন্দিরে সবাই যোগ ধ্যান করতে আসে, মন্দিরের প্রয়োজনীয়তা আছে, এরকম বলেছেন। কারণ ওই মন্দিরে না, মন্দির এগুলোতে একটা হচ্ছে কম্পন রয়েছে, আধ্যাত্মিক কম্পন রয়েছে। আমরা বলেছিলাম সর্বদা কেন কম্পন হচ্ছে, সকাল থেকেই এখানে হচ্ছে মন্ত্রপাঠ হচ্ছে, তারপরে হচ্ছে পূজা হচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন জন আসছে, প্রণাম করছে, প্রার্থনা করছে। মানে হচ্ছে প্রার্থনা মানে কি, প্রণাম মানে কি, জপ ধ্যান মানে কি, একটা কম্পনটা। এই যে ধরুন আমরা কথা বলছি, একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে না, এই তরঙ্গটা হারিয়ে যায় না। আরও কি সূক্ষ্ম তরঙ্গ হচ্ছে, মানুষ জপ হচ্ছে শ্রেষ্ঠ। আমরা যখন মনে মনে জপ করি না, তখনই কিন্তু একটা কম্পন হচ্ছে, সূক্ষ্ম কম্পন। ওই সূক্ষ্ম কম্পনটা যাবার নয়, এটা ওখানে থাকে। এই যে বলেছিলাম মন্দির, মসজিদ, ধর্মস্থানগুলো কেন এরকম গম্বুজ আকারে তৈরি করা হয়, যে আমাদের যে বাদ্যযন্ত্রগুলো আছে না, দেখবেন ভিতরে থাকে এরকম প্রায় খোলাকার। এগুলো তৈরি করা হয় কেন এভাবে, যাতে কম্পনটা ওখানে দীর্ঘস্থায়ী হয়, যাতে কম্পনটা বাইরে যেতে না পারে, যাতে এই সূক্ষ্ম কম্পনটা বিশাল আকার ধারণ করে। তো এখানে যে মন্দির আদি, তীর্থস্থান আদি, ওখানে বিশেষ একটা কম্পন রয়েছে, যেটা আমাদের সাধন ভজনে সাহায্য করে, আমাদের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। আপনি বাজারে গিয়ে দেখেন, মাছের বাজার বা অন্য বাজারে গিয়ে দেখেন, যে সবজির বাজারে গিয়ে ওখানে ধ্যান করা খুব কঠিন। এরকম ওখানে অন্যরকম তরঙ্গ, আপনাকে ওই তরঙ্গায়িত করবে। আপনি অফিসে যান, ওইভাবে আপনি ভাবিত হয়ে যান, আপনি মন্দিরে আসেন, মন্দিরের ওইভাবে আপনি ভাবিত হবেন। মানে হচ্ছে এটা সূক্ষ্মভাবে কম্পিত করছে আমাদের, আমরা বুঝতে পারি আর না পারি। তো মন্দিরেরও প্রয়োজন আছে। এখন কোণে শব্দ পেয়ে গেলাম, তারপরে কি বলছে বনে। তো বনে কথার অর্থ হচ্ছে লোকের কোলাহল থেকে দূরে নির্জন স্থানে, যেখানে হিমালয় পর্বত বা গঙ্গাদি পূর্ণত বা নদী তীরে অথবা স্বাস্থ্যকর ও পবিত্র আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। যেটা বলেছে আমাদের তো সবার পক্ষে হিমালয়ে যাওয়া সম্ভব নয়। তো বনে মানে হচ্ছে যেখানে পবিত্র, একটা কথা স্বামী বিরোধানন্দ মহারাজ হচ্ছে যেখানে পবিত্র স্থান। তো পবিত্র স্থান মানে কি, যেখানে লোকের কোলাহল নেই, বাজার নয়। পবিত্র স্থান কোথায়, যে এই ধর্মালয় মন্দিরেই তো পবিত্র স্থান, এখানে সব পবিত্র চিন্তা চলছে। ওই যে এইসব জায়গায় হচ্ছে ধ্যান করবে। আর মনে মানে কি, মনে ধ্যানই হচ্ছে আসল কথা। যেখানেই ধ্যান করো না কেন, মনে অর্থাৎ হৃদয়ে, অন্তরের ইষ্টকে প্রতিষ্ঠা করে, তাতেই সমস্ত মন বা অহংবোধ একাগ্র করবার জন্য ইন্দ্রিয়গুলোকে সংযত করে, নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে। ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য মনের সমস্ত শক্তি প্রয়োগ করবে। মনে ধ্যানটাই হচ্ছে আসলে। এই জন্য ঠাকুর বলেছেন মনে, প্রথমে শব্দটা ব্যবহার করেছেন মনে, তারপরে বলছেন কোণে, তারপরে বলছেন মনে। মনে শব্দটা সবচেয়ে পরে ব্যবহার করেছেন, বলছেন এগুলি একটার চেয়ে একটা গুরুত্বপূর্ণ। কেন, মনের শব্দই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মন্দিরে এসে বসে দেখলাম, কিন্তু মনের বাজার হাট বসিয়ে দেখলাম, তা হবে না। একটা ঘটনা বলি, বাবুরাম মহারাজের আর হচ্ছে রাজা মহারাজের খুব সুন্দর ঘটনা। তো বেলুর মঠের দোতলায় তখন নিয়ম ছিল হচ্ছে ভোরবেলা সবাইকে গিয়ে রাজা মহারাজের ঘরে ধ্যান করতে হবে। কারণ যাতে কেউ একটু ভোর 4টার সময় উঠে না, সবাইকে ধ্যান বসতে হবে। যদি একদিন কারো এলোমেলা হয়, ঘুম থেকে উঠতে দেরি হয়, তাহলে ওর খাওয়া জুটবে না। তো এরকম নিয়ম করা ছিল। এখন সবাই গেছে হচ্ছে ভোরবেলা রাজাঘাট, তখন ওই যে ধ্যান ভজন পাঠ এসব হতে হতে না অনেক বেলা হয়, যেটা 8টা 9টা এরকম হয়ে যেত। তো এরকম ধ্যান ভজন সম্পন্ন করে চলছে, বেলা হয়ে গেছে, দেখছে সাধু ব্রহ্মচারীরা নামছে। বাবুরাম মহারাজ বলছে তোমরা পুরা দিন ধ্যান করলে চলবে, ঠাকুর সেবাও তো আছে, এসব কাজে তো করতে হবে। তো রাজা মহারাজ ওখান থেকে শিখিয়ে দিচ্ছে, মশাই তোরা বল, মশাই মুক্তিটা আপনার হাতে। মানে বাবুরাম মহারাজকে বলতে বলছে ব্রহ্মচারীদের যে মুক্তিটা আপনার হাতে, আপনি যদি মুক্তি দিয়ে দেন না, আমাদের আর সাধন বোঝানোর দরকার নেই, আপনি মুক্তি দিয়ে দিন। তো রাজা মহারাজ শিখিয়ে দিয়েছে কিরকম দুষ্টমি দেখুন তাদের মধ্যে গুরু হয়ে দিন। তখন ব্রহ্মচারীরা বলছে, মহারাজ মুক্তিটা আপনার হাতে, আপনি যদি আমাদের মুক্তি দিয়ে দেন না, তাহলে আমাদের ধ্যান ভজনের এত দরকার নেই। তখন প্রেমানন্দ মহারাজ খুব সুন্দর কথা বলছে, হ্যাঁ তোমরা সম্পূর্ণ দিন ধ্যান করো, 24
ঘন্টা আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনে যাতে হাট বাজার না বসে। বুঝতে পেরেছেন? আমি বসে থাকলাম, মনে হাট বাজার বসিয়ে দিলাম, তা হবে না। এই জন্য বলছে প্রথম হচ্ছে এই মনে ধ্যান করো। তো আমরা আজকে পেলাম কি ঠাকুরের এই কথায়, যে বলছেন ঠাকুর বলছে ধ্যান করবে মনে কোণে এবং গণে। মনটা কি? বিজ্ঞান মানুষ বলছে মন মানে এক কথায় হৃদয়, আর ঠাকুর বলছেন হৃদয় মানে হচ্ছে ডঙ্কা মারা জায়গা, যে বিশানায় বিশ্বস্যায়তনমঃ, যে উপনিষদের কথা। এই ডঙ্কা মারা জায়গায় ধ্যান করতে হবে। কেন? ওখানে করলে সুবিধাও না, ওখানে আছে অনুভূতির স্থান। কেন? অঙ্গুষ্ঠমাত্র পুরুষ, যে অন্তরাত্মা, যে সদা জানানায় হৃদয়ে সন্নিবিষ্ট, সবার হৃদয়ের মধ্যে উপনিষদের কথা, যে ওখানে তিনি রয়েছেন। ওই জন্য ওখানেই হচ্ছে সব অনুভূতির স্থান, আর ওখানে ধ্যান করার জন্য মা বলছেন। আজকে এখানে থাক, পরবর্তীতে আমরা আসবো যে শ্রীরামকৃষ্ণ যে কিভাবে বসতেন যে ধ্যান করার সময়, তার শিষ্যদের কিভাবে কিভাবে বসার জন্য উপদেশ করেছে, এসব বিষয় আছে। আর বলছে বসার মধ্যে পার্থক্য কি, যে যেভাবেই বসান, একজনকে বলছে একজন যে বেদুদণ্ড সোজা করে, যেমন ঠাকুর বলেছেন যে শির বিবা এসব গায়ে সোজা করে বসতে হবে, যে সোজা রাখতে হবে সবসময় ধ্যানের সময়। একজন বলছে আমার সবাসনে শুয়ে থাকলেই না বেদুদণ্ড সোজা থাকে, অন্য সময় এরকম পাকা হয়ে যায়। তো এটা একটু আরামদায়ক। তো বলছে না এরকম সবাসনে চলবে না। তো শির বিবা কেন সোজা রাখবো? শুধু ধ্যানের সময় না, সব সময় আমাদের যে বসার সময় এটা যদি সোজা রেখে বসি না, অনেক উপর। যদি আপনি খাওয়ার পরে সব কিছু সোজা রেখে বসেন, তাহলে কিন্তু হজম শক্তি ভালো হবে। আর আপনি যে কাজ করার সময়, যেমন পড়ালেখার সময় ছাত্ররা বসে, ছাত্ররা দেখেন সোজা হয়ে বসে না, তাহলে আমাদের যে শক্তি, আমাদের তো চিন্তা করা দরকার না, বুদ্ধি খাটানো দরকার, অনুভব করা দরকার। তাহলে আমাদের যে শরীর শক্তি প্রভাব হবে না, যে উপরে উঠতে সাহায্য করে। এই জন্য সবসময় যতটুকু করা যায় শুধু ধ্যানের সময় না, সোজা হয়ে বসা উচিত। এসব আসবে ধীরে ধীরে, যে শ্রীরামকৃষ্ণ কীভাবে বলেছেন। আজকে এখানেই থাক। তো ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।